গত এক মাসে 7ই মার্চ থেকে 7ই এপ্রিল এক মাসে 140% ইনক্রিজ করেছে জেট ফুয়েলের প্রাইস। 140% ইনক্রিজিং একটা জেট ফুয়েল প্রাইস দিয়ে আমরা কি করে আসলে এই 80% নেতৃত্ব দানকারী ফরেন ক্যারিয়ারের সাথে কম্পিটিশন করা সম্ভব? নেতৃত্বে আজকে যে সরকার আজকে নেতৃত্ব দিচ্ছেন, সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল এবং আছেও, কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা গত 1.5 মাস ধরে যে নতুন সরকারের অধীনে আছি, এই সরকারের অধীনে এভিয়েশন এন্ড ট্যুরিজম একটা আসলে আমি বলবো যে একটা কষ্টকর একটা সময় আসলে পার করছে। এভিয়েশনের একজন পার্সোনাল হিসেবে গত এক মাসে 7ই মার্চ থেকে 7ই এপ্রিল এক মাসে 140% ইনক্রিজ করেছে জেট ফুয়েলের প্রাইস। হাউ ইজ ইট পসিবল? আসলে আমার ঠিক ব্যাখ্যা নাই। আমার গত 29 বছর অভিজ্ঞতায় এই ধরনের কোনো ব্যাখ্যা আসলে আমার দেওয়ার সুযোগটাও নাই। কারণ এভিয়েশনে যদি 140% জেট ফুয়েল ইনক্রিজ করে, স্বাভাবিকভাবে এটার অ্যাডজাস্টমেন্টের জায়গা থাকে হচ্ছে ফেয়ারে। আদৌ কি আমাদের পক্ষে সম্ভব এই ফেয়ারটাকে সেই পর্যায়ে আসলে অ্যাডজাস্টমেন্টে যাওয়া? যদি যাই তাহলে আমাদের প্যাসেঞ্জারদের ফেয়ারটা আসলে কোথায় যেয়ে পৌঁছাবে? আদৌ কি আমরা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবো কিনা? ইটস এ কম্পিটিটিভ মার্কেট। আমাদের 80% মার্কেট শেয়ার হচ্ছে ফরেন ক্যারিয়ারের কাছে। সেই 80% মার্কেট শেয়ারের ফরেন ক্যারিয়ারের সাথে আমাদেরকে বিট করতে হচ্ছে 140% ইনক্রিজিং একটা জেট ফুয়েল প্রাইস দিয়ে আমরা কি করে আসলে এই 80% নেতৃত্ব দানকারী ফরেন ক্যারিয়ারের সাথে কম্পিটিশন করা সম্ভব? সরকারের একজন প্রতিনিধিত্বকারী, আমার খুব পছন্দের মানুষ নাসির রহমান, জাতীয় সংসদে উনি প্রতিনিধিত্ব করছেন, এবং ওনার বাবার সাইফুর রহমান স্যারের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি বলবো যে যদি সম্ভব হয় আমাদের হয়ে, ইন্ডাস্ট্রি হয়ে যদি আমাদের পক্ষে একটু কথা বলেন, অ্যাটলিস্ট আমাদেরকে টিকে থাকার ব্যবস্থা করেন। যদি বাংলাদেশের এভিয়েশন, ইউএস বাংলা কিংবা ন্যাশনাল ক্যারিয়ার কেউই না টিকতে পারে, মার্কেট থেকে যাবে, মার্কেটটা চলে যাবে ফরেন ক্যারিয়ারের কাছে। এটা অ্যালার্মিং। সবার কাছে আসলে আমার প্রত্যাশা, এবং আমি বলবো যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন প্রত্যেকের কাছে আমার প্রত্যাশা, আজকে যে হতাশার জায়গাটা আমি ব্যক্ত করলাম, এই হতাশা থেকে আমাদের বের হওয়ার সুযোগ করে দেন। আমরা বাংলাদেশ এভিয়েশন এবং বাংলাদেশ ট্যুরিজম, আজকে ট্যুরিজম কর্পোরেশন, ট্যুর অপারেটর অনেকে এখানে সিনিয়ররা আছেন, আমি বলবো যে ওনাদের সাথে তালে তাল মিলে হাতে হাত রেখে আমরা এই ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা এভিয়েশন ট্যুরিজম ন্যাশনাল জিডিপিতে আমরা জিডিপি কন্ট্রিবিউশন আছে নিয়ারলি 3%। এই কন্ট্রিবিউশন আমরা চাই পার্শ্ববর্তী দেশগুলো যেখানে 6-7% আছে আমরা সেই পর্যায়ে নিতে চাই, কিন্তু আমাদেরকে সহায়তা করতে হবে। এই সহায়তা করার জায়গাটা হচ্ছে যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন। আমার জায়গা থেকে আমি বলবো এখানে আমার দাবি, এখানে আমার যদি আকাঙ্ক্ষা থাকে, এটা দাবি হিসাবে বলবো যে যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্র করে যদি আজকে জেট ফুয়েল ইনক্রিজ করে থাকে, আমি বলবো এই পর্যায়টা লজিক্যাল অ্যামাউন্টে যদি ভবিষ্যতে আসলে নির্ধারণ করে, আমরা চেষ্টা করবো হয়তো আমাদের ফেয়ারটাকে অ্যাডজাস্ট করার জন্য। বাট তারপরে সরকারের সহযোগিতা আমাদের লাগবে, কারণ সাবসিডি দেওয়া ছাড়া এই সেক্টরকে বাঁচিয়ে রাখাটা ভেরি ডিফিকাল্ট হবে।